নারীরা যদি নামাজ যদি সঠিক সময় আদায় করে, ওই নারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজাই খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, 1 নম্বরে নামাজ আদায় করতে হবে, সঠিক সময়ে যথাসময়ে নামাজ আদায় করতে হবে। তাহলে আমার আল্লাহ মৃত্যুবরণের পরেই জান্নাতের 8টা দরজায় আপনার জন্য খুলে দেবে। আমার মায়েরা, নামাজের গুরুত্ব এত বেশি কেন? আল্লাহ পাক যেদিন কিয়ামতের মাঠটা কায়েম করবেন, আমার রব্বুল আলামিন কোনো কিছুরই হিসাব নেবেন না। সর্বপ্রথম রব্বুল আলামিন যেই হিসাবটাই নেবেন, সেই হিসাবটাই হচ্ছে নামাজের হিসাব করা। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সঠিক সময় নামাজ আদায় করতে হবে, কেননা নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজটাকে বিরত রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নামাজ অশ্লীল ও গর্হিত কাজটাকে একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার মায়েরা, কিতাবের ঘটনা, এক যুবকের চোখের মধ্যে এক ইমামের স্ত্রী পড়ে গিয়েছে। ওই যুবক ওই নারীকে 4টি প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন হলো, ও মহিলা, তোমার স্বামীর সংসার ছেড়ে দিয়ে আমার কাছে আসতে হবে, নইলে আমার সাথে জিনায় লিপ্ত হতে হবে, নইলে আমাকে বিবাহ করতে হবে। 4 নম্বর, নইলে যে তোমার স্বামীকে হত্যা করে হলো আমি তোমাকে আমার কাছে নিয়ে নেব। আমার মায়েরা, নামাজ কিভাবে মানুষকে হেফাজত করে, একটা বারের জন্য গভীর কান লাগান। মায়েরা, এই যুবক 4টি প্রশ্ন করেছে। এক পর্যায়ে যুবক প্রশ্ন করে চলে গিয়েছে। মহিলা ঘরের ভিতরে দরজা বন্ধ করে এবারে অঝর না কান্নাকাটি করতেছে। ওই মহিলার স্বামী হুজুর মসজিদের মধ্যে নামাজ আদায় করতে গিয়েছে। ইশার নামাজ পড়ার পরে তাফসীর গ্রন্থকার বলেন যে নামাজ শেষ করার পরে বাড়িতে যখন ফিরলেন, ফেরার পরে দেখে যে বিবি অঝর নয় কাঁদতেছে। স্বামী জিজ্ঞাসা করেছে, বিবি রে, কি হয়েছে তোমার, বলো না বলো। স্ত্রী বলতেছে, স্বামী গো, তুমি নামাজে চলে গিয়েছ। এক পর্যায়ে এক যুবক আমার গৃহে প্রবেশ করেছিল, করার পরে আমার 4টি প্রশ্ন করেছিল। 1 নম্বর যুবকের প্রশ্ন, 1 নম্বরে আমার সঙ্গে জিনায় লিপ্ত হতে হবে, 2 নম্বরে আমাকে বিবাহ করতে হবে, 3 নম্বরে তোমার স্বামীর সংসার ছেড়ে দিয়ে আমার কাছে আসতে হবে, 4র্থ নম্বরে তোমার স্বামীকে হত্যা করে হলো আমি তোমাকে আমার কাছে আপন করে নেব। ও আমার স্বামী, এই 4টি প্রশ্ন যুবক আমাকে করেছে, কিন্তু আমি টেনশনের মধ্যে পড়ে গিয়েছি যে আমি একজন ইমানদার মহিলা, আমি কেমন করে জিনায় লিপ্ত হব? আমার সংসারে কোনো সমস্যা নেই, এই সংসার ছেড়ে যে আমি তার কাছে কেমনে যাব? আবার আমার জন্য তোমাকে হত্যা করে হলো আমাকে তার কাছে নিয়ে নেবে, এমন প্রস্তাব করেছে আমাকে। আমি তো টেনশনের ভিতরে পড়ে গিয়েছি। এবার স্বামী বলেছে, স্ত্রী রে, টেনশন করো না, টেনশন করো না। ওই যুবক তোমার কাছে যখন উত্তরে নিতে আসবে, ওই যুবককে তুমি বলবা, ও যুবক, তুমি আমাকে 4টা প্রশ্ন করেছ, তোমার 4টা প্রশ্ন আমি পরে বিবেচনা করব। তোমার কাছে আমার একটি প্রস্তাব, সেই প্রস্তাবটা হলো এই যে, এ যুবক, আমার স্বামীর ইমামতিতে তোমাকে 40 দিন জামাতে নামাজ আদায় করতে হবে। যদি তুমি 40 দিন আমার স্বামীর পিছনে যদি জামাতে নামাজ আদায় করতে পারো, তাহলে আমি তোমার প্রশ্নটাই বিবেচনা করে পরে দেখো। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর কান লাগান। আমার ভাইয়েরা, যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, আমার ভাইয়েরা গভীর কান লাগান। নিশ্চয়ই নামাজ হেফাজত করে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে হেফাজত করে। কেমনে করে? এবার যুবককে এই প্রশ্নটা দিয়েই দিলেন। এবার যুবক মনে করলেন এর একটা ব্যাপার নাকি। এবার যুবক নামাজ পড়া শুরু করলেন। এক পর্যায়ে আমার ভাইয়েরা ইমামের পিছনে নামাজ আদায় করা শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, 35 দিন, 39 দিন, 40 দিন।
তাফসীর গ্রন্থকার বলেন 39 দিন পেরিয়ে দিয়ে এবার 40 দিনকার মাথায় পড়বে। এমত অবস্থায় যুবক আর মসজিদ থেকে বাড়ায় না, ইমাম হুজুর আর জুম্মা থেকে মসজিদ থেকে বাড়ায় না। এক পর্যায়ে আমার ভাইয়েরা যুবকটি ওঠে না, ইমাম সাহেব ওঠে না। এবার দুইজনে টেনশনের মধ্যে পড়ে গিয়েছে। এবার ইমাম হুজুর টেনশনের মধ্যে পড়ে গিয়েছে, আজকে 40 দিনের মাথার মধ্যে যদি ফলাফল যদি না হয়ে যায় তাহলে আমার বিবির জন্য কি হয়ে যাবে। এবার যুবকটিও টেনশন করতেছে যে আমি কেমন খারাপ প্রশ্ন আমি করেছি এই ইমামের স্ত্রীকে। এক পর্যায়ে আমার ভাইয়েরা ওই যুবকটি ইমাম হুজুরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে এক পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়ে ইমামের হাত ধরে বললেন, ও হুজুর, আপনি মনে কিছু নেবেন না, আজ থেকে নিয়ে 39 দিন আগে আমি আপনার বিবির গৃহের মধ্যে প্রবেশ করেছিলাম। আমি তাকে 4টি প্রশ্ন এমন নিকৃষ্ট এমন খারাপ প্রশ্ন করেছিলাম। হুজুর, আমি আপনার কাছেও ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি। আপনি আপনার বিবিরে বলেন আপনার বিবি যেন আমাকে এই 4টা প্রশ্ন থেকে যেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে যেন আমাকে তার আসামির কাঠগড়ায় দাঁড়ানো করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তি নামাজ আদায় করবে সেই ব্যক্তি চুরি করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো ডাকাতি করতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো বিধবার টাকা খাইতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো দুবার ভাতা ইতিম মিসকিনের সম্পদ কলমের ঘুদায় খাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মেয়েরা, আর লম্বা করতে গেলাম না, এবারে আসেন 2 নম্বর। 1 নম্বর বুঝালাম 4টি কাজ করলে নারীদের জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ খুলে দেবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা। আমার মায়েরা, যদি রমজানের রোজা যদি রাখতে পারো এ মায়েরা, আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজাই খুলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর আছে আমার মায়েরা পর্দা। এই মায়েরা ভালো করে শুনে রাখেন, এটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস। এই নারীরা পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? পর্দা তো হুজুর নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, এই পর্দার কথাটাই বলেন না। পর্দা করতে চায় না। আমার মায়েরা, আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী নামে জন্ম তোদের ইলমের প্রয়োজন, ঠিক না? নারী নামে জন্ম তোদের পর্দার প্রয়োজন, ঠিক না? পর্দা হলো দ্বীনের বিধান। বলেন, পর্দা হলো দ্বীনের বিধান, পর্দা করবে তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই, ঠিক না? আমার মায়েরা, পর্দায় চলতে হবে। এবারে আছেন পর্দা। আমার মায়েরা, এখন দেখেন এই বাংলাদেশে কোন জানোয়ার, কোন শয়তান না জানি এই প্লাজু কাঠিটা পার করলো। কথা বলে ঠিক না বেঠিক? অসংখ্য মায়েরা প্লাজুর পাগলা। কথা বলে ঠিক না বেঠিক? আমার মায়েরা, যারা আমি গুনাহগারের কথাটুকু শুনতেছেন, এ মা গভীর কান লাগান, কোন মুসলমানের সন্তান প্লাজু করতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? দেখেন, যেখানে পর্দা করার দরকার সেখানে পর্দা নাই, যেখানে পর্দা না করলেও চলবে সেই জায়গায় পর্দা করে। কথা বলে ঠিক না বেঠিক? দেখেন, পেট খালি, বুক খালি, পিঠ খালি, হাঁটুর নামার মধ্যে প্লাজু পরে পর্দা করে। কথা বলে ঠিক না বেঠিক? পর্দা করার দরকার যেখানে সেখানে পর্দা নাই। দেখা যায় একদম টাইট ফিটিং ব্লাউজ, টাইট ফিটিং জামা, অথচ যেদিকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষদেরকে করা হবে সেই দিকে ঢোলা নেই। দেখবেন আপনারা পেটিকোটের মতন, সায়ার মতন প্লাজু পড়তেছে। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য আমার মায়েরা গভীর কান লাগান, কোন মুসলমানের সন্তান প্লাজু করতে পারে না। কোন শয়তান এই কাঠিটা বাংলাদেশে পাস করলো আমি জানি না, আমার ব্রেন কুলাচ্ছে না। আমার মায়েরা অনুরোধের সহিত আমি বলতেছি, মাওলানা নুরুন নবী সিদ্দিকুল পুরি, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমার মায়েরা আপনারা প্লাজু করবেন না, প্লাজু থেকে আপনারা বিরত থাকবেন। ও মা, আপনাদের
আপনাদের মধ্যে আবার যারা দরজি আছেন, আপনারা প্লাজু কাটনি দিবেন না। এ মায়েরা, প্লাজু যদি আপনারা না কাটনি দেন, প্লাজুটা যদি তৈরি করে না দেন, এ মায়েরা, তাতে আপনার কি এমন ক্ষতি হবে? একটা প্লাজু বানাইলে আপনার কয় টাকা দিবে? 50, 60, 100 টাকা দিবে। কিন্তু 100 টাকা দিয়ে একটা প্লাজু তৈরি করে দিয়ে ওই প্লাজুটা যতদিন পর্যন্ত ওই নারী ব্যবহার করবে, এর গুনার ভাগ তোমাকেই নিতে হবে। কথা বলে ঠিক না বেটি? তাহলে আমার মায়েরা, আমি অনুরোধের সহিত বলতেছি, আপনারা পর্দা করবেন, তাহলে পর্দা মানুষের সম্মান বাড়ায়। কথা বলে ঠিক না বেটি? এই কপালে টিপ করো না আর, কপাল যেন সেজদা করে আল্লাহ তাআলা। ঠিক না বেটি? কপাল যেন সেজদা করে আল্লাহ তাআলার। খালি মাথা খোলা চুলে বাইরে যেও না, হেজা পরে বাইরে যেতে লজ্জা পেও না, হেজা পরে বাইরে যেতে লজ্জা পেও না। হেজাবি নিজে দেয় পরিচয়, হেজাবি নিজে দেয় পরিচয় তুমি মুসলমান। হেজাব তোমার লক্ষ গুণে বাড়াবে সম্মান, হেজাব তোমার লক্ষ গুণে বাড়াবে সম্মান। এই কপালে টিপ করো না আর, কপাল যেন সেজদা করে আল্লাহ তাআলার, কপাল যেন সেজদা করে আল্লাহ তাআলার। আমার মায়েরা, প্রতিটা মুসলমানের সন্তান, যেটা মুসলমানের সন্তান সেটাকে দেখলেই বোঝা যায়। কথা বলে ঠিক না বেঠি? আমার মায়েরা, এবারে দেখেন, যার উপর পর্দা ফরজ সে করে না, যার উপর পর্দা এখনো ফরজ হয় নাই তাকে পর্দা করায়। কথা বলে ঠিক না বেঠি? মনে করেন দাদি আর নাতনি, মনে করেন এই সিলমারি থানার হাট বাজার গেছে, এখন যাইতেছে, দাদির বয়স মনে করেন 40 বা 50 ধরেন, আর নাতনির বয়স কেবলমাত্র। দেখা যায় অনেক সময় এই দাদির গায়ের মধ্যে বোরকা আছে আর নাতনির গায়ে কোনো বোরকা নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে বড় মেয়েও যায়, দেখা যায় 10, 12, 15 বছরই মেয়ে পর্যন্ত যায়। সাথে কথা বলে ঠিক না বেঠিক? 15 বছরই 17 বছরই মেয়ে, যুবতী মেয়ে দাদির সঙ্গে চলে যাচ্ছে, অথচ 16 বছরই নারীর গায়ে পর্দা নাই, 40 বছর 50 বছরের দাদির গায়ের মধ্যে বোরকা। কথা বলে ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, এই 50 বছরের মেয়েকে দেখে এই বাংলার জমিনের একজন যুবক চিত্রিত করবে? করবে না। অথচ এই 17 বছরের যুবতীটাকে দেখলে সবার মনের মধ্যে একবার সাথ থাকবে, তার সাথে একটু ইটিস পিটিস করে কথা বলে ঠিক না বেঠিক? তাহলে আমার মায়েরা, যাকে দেখলেই যুবকরা গুনাহ করতে যাবে না, তার গায়ে আজকে পর্দা, তার গায়ে বোরকা, অথচ যাকে দেখলে যুবকরা জেনা করার সম্ভাবনা আছে, বাজার থেকে হারে যাওয়ার সম্ভাবনা আছে, তার গায়ে পর্দা নেই। কথা বলে ঠিক না বেঠিক? যার কারণে আজকে নারীদের সম্মান নেই। কথা বলে ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই মাহফিল থেকে আমি উদার আহ্বান জানাতে চাচ্ছি, আপনাদের সন্তানদেরকে বোরকাওয়ালা বানান, আপনাদের সন্তানদেরকে হিজাবওয়ালা বানান, তাহলে কিয়ামতের দিন আমার আল্লাহ ওই পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মায়েরা, লম্বা করতে গেলাম না। 4 নম্বর 4 নম্বর হচ্ছে স্বামীর খেদমত। কিসের খেদমত? স্বামীর খেদমত করতে হবে। এ মায়েরা, যদি স্বামীর খেদমত যদি আদায়, যদি স্বামীর খেদমত যদি করো, আমার মায়েরা, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমার সম্মানে, স্বামীকে সম্মান করার কারণে, স্বামীর খেদমত করার কারণে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন আমার মায়েরা, এবারে আসেন স্বামীর খেদমত করতে হবে।